গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হবে গতকাল রাত্রিবেলা, শেষ রাত্রিবেলা। আজকে পুরোই শেষ হয়েছে খেলাটা। থার্ড প্লেসের গেমটা ছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। এই ম্যাচে এত বেশি গোল হয়েছে। ইংল্যান্ড 6টা গোল করেছে আর ফ্রান্স 4টা গোল করেছে। ইংল্যান্ডের সাকা হ্যাট্রিক করেছে, ও 3টে গোল করেছে। এমবাপে 2টো গোল করেছে। এবার এমবাপে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল স্কোরার হয়ে গেল, বোধহয় 22 বোধহয় ওর হয়ে গেল। আর 21-এ রয়েছে মেসি। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়ে গেছে এমবাপের। আর অন্যদিকে এই বিশ্বকাপে 10টা গোল হয়ে গেছে এমবাপের, যেখানে মেসির রয়েছে 8টা গোল। থার্ড প্লেসের ম্যাচগুলো উঠে যাওয়াই উচিত। থার্ড প্লেসের ম্যাচের কোনো ভ্যালুই নেই। আমি প্রত্যেকবার দেখি, একে তো থার্ড প্লেসের গেমগুলোতে অনেক বেশি গোল হয়, খুব বেশি গোল হয়। আমার মনে হয় এই গোলগুলো হওয়ার পেছনে কারণ হলো কি, দুই দলই খুব একটা জোর দেয় না গোল যাতে কম হয়। এই যে কালকে 4টা গোল এরকম হয় নাকি কোনো? এটা কি হলো? এটা স্কোর বাড়ানোর জন্য এরকম করা হচ্ছে মনে হয়। যেমন আমার একটু আগে আমার ভাই বলছিল, আমি তো খেলা দেখিনি, একটু আগে আমার ভাই বলছিল যে এত বেশি গোল হচ্ছিল, দুনো দলের কোচও ম্যানেজার খুব একটা কিছু বলছিল না, এমনিতেই খেলা চলছিল। সাকা হ্যাট্রিক করলো, বেলিংহামে গোল করলো, বেলিংহামে 7টা হয়ে গেল এই বিশ্বকাপে গোল। এমবাপের হয়ে গেল 10টা গোল। এগুলো স্কোর বাড়ানোর জন্য আমার মনে হয় এরকম করা হয়, এছাড়া তো কিচ্ছু হবে না। থার্ড প্লেসের গেমগুলো উঠে যাওয়াই দরকার। আজকে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচ। স্পেনের তিকি টাকা আর আর্জেন্টিনার তো জাদু রয়েছে, মেসির পায়ে জাদু রয়েছে, আর ওকে সাপোর্ট করছে বাকি খেলোয়াড়রা। 12:30টার সময় ম্যাচ, দেখা যাক কে জয়ী হয়। এদিকে মহাকাশে ইতিহাস সফল উৎক্ষেপণ, দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-1, আত্মনির্ভর ভারতের শক্তির প্রমাণ, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এসব ভালো ভালো জিনিস হোক, কিন্তু খুব একটা ভালো কাজ হচ্ছে না বর্তমানে। মানুষ বর্তমানে কিন্তু রেগে রয়েছেন। কোনো সীমান্তই নিরাপদ থাকবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলে যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। এই ট্রাম্প আর ইরান মিলে কী যে করছে, সারা বিশ্বকে নাচিয়ে যাচ্ছে ওরা। আহমেদাবাদে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 8, শোক প্রধানমন্ত্রীর। এসব কি হয় দুদিন পরে পরে? বিদেশি ঘোষণা, রাজ্যকে জবাব দিতে 2 সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের। 5 মহিলার বহিষ্কারে আগের স্থগিতাদেশ বহাল। আমার এসব বিদেশি এসব ভালোই লাগে না এসব জিনিস। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে 17,235 কোটির মাস্টার প্ল্যান। হিমন্ত, তেজপুর পর্যন্ত 4 লেনে জাতীয় সড়ক, বিমানবন্দর, জালুকবাড়ি এলিভেটেড করিডোর। এই যে যোগাযোগ ব্যবস্থার জন্য 17,235 কোটি টাকা মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা বলছেন। এই যে এত টাকা, এত কোটি কোটি টাকা, এর মধ্যে কত টাকার কাজ হবে? বর্তমান সময়ে এত বিচ্ছিরিভাবে চলছে সব কিছু। আমাদের বরাক উপত্যকা রাস্তাঘাটের অবস্থা, ছি! এরকম রাস্তাঘাট বোধহয় গত 10, 15, 20 বছরও ছিল না। গতকাল না এর আগের দিন এই শ্রীভূমি আর কাছাড়ের আমার বরাকবেলির থেকে 2জন মন্ত্রী যে পাশাপাশি 2জন দাঁড়িয়েছিলেন, একজন বলছিলেন যে আজকে থেকে 10 বছর আগে কীরকম রাস্তা ছিল, এখন কীরকম হয়েছে। প্রথম কথা হলো, আজকে থেকে 10 বছর আগে যেরকম রাস্তা ছিল এর থেকে খারাপ অবস্থায় বর্তমানে রয়েছে। দ্বিতীয়ত, 10 বছর আগের কথা যদি বলা হয়, মানুষ 10 বছর আগে ভালোবাসেনি পুরনো সরকারকে, তাই তো বদলে নতুন সরকারকে নিয়ে এসেছে। এই সরকারের আমলে কি হচ্ছে? প্রত্যেক দিন বলা হচ্ছে রাস্তা হবে, প্রত্যেক দিন বলা হচ্ছে এই হবে সেই হবে, আদতে কিচ্ছুই হচ্ছে না আদতে। বিশ্বকাপ ফাইনালে গুরু শিষ্যের লড়াই, ফিরছে স্কলোনি ও ফুয়েন্তের হাত ধরে। স্কলোনি নাকি এই যে এই স্পেনের কোচ কি দেলা ফুয়েন্তে, ওনার শিষ্য ছিল। ওনার কাছে স্কলোনি শিখেছে, কোচিং শিখেছে। দেখা যাক আজকে কি হয়। জমকালো সমাপ্তি অনুষ্ঠান আজ বিশ্বকাপ ফাইনালে, ঠিক আছে। জাপান ওপেনের ফাইনালে পিভি সিন্ধু চলে গেছে। কালকে খেলাটা আমি দেখিনি যদিও, কিন্তু আমি স্কোরটা দেখেছি। সেমিফাইনালে বোধহয় কে একজন খেলোয়াড়, ওর ওপোনেন্টে যে ছিল সে বোধহয় খেলাটা মাঝখানে ছেড়ে দেয়।
এই যে কিন্তু প্রথম গেমের শেষ মুহূর্তে স্কোর দাঁড়িয়েছিল 19-19। সেই কঠিন পরিস্থিতিতে 2 পয়েন্ট জিতে 21-19 ব্যবধানে গেমটি নিজের করে নেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমেও সিন্ধুর দাপট অব্যাহত থাকে। একসময় তিনি 11-7 ব্যবধানে এগিয়েছিলেন। পরে স্কোর 15-10 হওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান চীনা শাটলার। ফলে খেলা চালিয়ে যেতে ব্যর্থ হন এবং ম্যাচ থেকে সরে দাঁড়ান। ফলে সিন্ধুর ফাইনালে ওঠা নিশ্চিত হয়। ইয়ামাল শুধু নন, স্পেনের আরও 3 ফুটবলার ঘুরছেন মেসির কুলে। এসব পুরনো ফটো দেখে লাভ নেই। অতীত নিয়ে ভাবতে নারাজ, চাপমুক্ত মেসি। মেসি দুর্দান্ত খেলছে। এমবাপে যতই গোল করুক না কেন, মেসি। ব্রাজিলের কাপকে হারিয়ে গতিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা। যে খেলা করছে এদিকে কেমন জায়গা পাইছে দেখেছেন? রোডে সব সাইজ সমান থাকে, হাইট সমান থাকে, লম্বা বাট্টি কোনোটাও থাকে না, পুরা সমান। 36 ফুট থাকে না নি বানায় না নি? দাদা বেজান রোড কাটি লিছো, বেজান রোড কাটি লিছো।